আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর নারায়ণগঞ্জ ৫ নম্বর ঘাটে আসলাম। প্রায় ৪ থেকে ৫ মাস আগে আসা হয়েছিল, এর মাঝে আর আসা হয়নি। তা আজকে মনটা একটু খারাপ ছিল, ভালো ছিল না, তাই ভাবলাম একা একা একটু হেঁটে আসি, যার জন্য একা একা বের হয়ে গেলাম। তো ইচ্ছা হলো ৫ নম্বর ঘাটের এদিকে আসতে, একটু নদীর ধারে গেলে ভালো লাগবে। প্লাস সামনে দেখা যাচ্ছে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, ফুলগুলো দেখতেও ভালো লাগছে। আর একা একা হাঁটছি নিরিবিলি, সাথে কেউ নাই। এছাড়াও আজকে আসলাম, এসে অনেক কিছুই চেঞ্জ দেখতেছি। যেমন সামনে নারায়ণগঞ্জ রেল লাইনের কাজ চলতেছে, প্লাস এখানে রাস্তাঘাট কোনো ক্লাউড নেই, অনেক ফাঁকা। প্রায় হাঁটতে একটু ভালোই লাগছে, কারণ একা একা নিরিবিলি হাঁটাহাঁটি করতে ভালোই লাগে। আর এখন টাইমটা ছিল প্রায় বিকাল, আকাশটা মেঘলা, যার কারণে হাঁটতে একটু ভালো লাগছে, হালকা বাতাস আছে, সব মিলিয়ে ভালোই। সামনে দেখা যাচ্ছে বিআইডব্লিউটি এর উন্নয়নমূলক কাজ চলতেছে। এছাড়াও সামনে ৫ নম্বর ঘাট, যেখানে আপনার বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ, এছাড়াও আরও অন্যান্য ড্রেজার, অন্য যে জাহাজগুলো রয়েছে সেগুলো এখানে ভিড়ানো থাকে। আর সামনে হলো নৌকার ঘাট, এখান থেকে মানুষ এপার থেকে উদরাঘাট হয়ে পারাপার হয়, ওই পারে যায় নারায়ণগঞ্জ, যেটাকে বন্দর বলা হয়। সামনে গেলে দেখা যাবে যে এখানে ছোটোখাটো বল গেট, তারপরে বিভিন্ন রকম জাহাজ নোঙর করা রয়েছে। যেটা বলছিলাম, কৃষ্ণচূড়া ফুল, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। গাছগুলোতে সবুজ এবং লাল রঙের কম্বিনেশনে খুবই সুন্দর। আর এই যে এখানে ছোটোখাটো ড্রেজারগুলো এবং বলগেটগুলো রয়েছে, যেগুলো মালিকানাধীন। দেখতে দেখতেই সামনে একটি আপু চলে আসলো, সে ছবি তুলছে। যা বিরক্ত না করি, আমি একা একা সিঙ্গেল সামনের দিকে এগিয়ে চলে যাই। না, এই জন্যই বলছিলাম, কারণ আমি আবার বিবাহিত, আমার বউ আবার দেখলে মাইন্ড করবে, তখন আবার কি না কি হয়, ঠিক সেটা নাই বললাম। বাসা থেকে বের হওয়ার সময় আকাশটা যেরকম মেঘলা দেখলাম, মনে হলো যেন বৃষ্টি চলে আসবে, বাট বৃষ্টি হয়তো আসবে না। আকাশে মেঘ খুবই কম, কিন্তু বাতাসটা ভালোই লাগছে। দেখতে দেখতে চলে এসে পড়লাম আমরা ৫ নম্বর ঘাট, যেটার কথা এতক্ষণ ধরে বলছিলাম। আর এই সেই উদ্ধারকারী জাহাজ, যেটা দিয়ে আর কি বাংলাদেশে সরকারিভাবে বিভিন্ন জায়গায় কোনো রকম কোনো নৌ দুর্ঘটনা ঘটে থাকলে যেটার মাধ্যমে উদ্ধারকারী কাজ সম্পাদন করা হয়। আর এই হচ্ছে যে ঘাট, যেখান থেকে নৌকা করে মানুষ এপার থেকে ওপারে পারাপার হয়ে থাকে। মানুষের নিত্যদৈনন্দিন জীবনে মানুষ এখান দিয়ে যাতায়াত করে থাকে। এছাড়াও নারায়ণগঞ্জে আমরা ইতোমধ্যেই শুনেছি শীতলক্ষ্যা ব্রিজ হয়েছে, যেই ব্রিজটি এখান দিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু মূলত এই যে উদ্ধারকারী জাহাজটা দেখতেছেন আপনারা, সেই জাহাজটার জন্যই এখানে ব্রিজটা করা হয়নি। কারণ এই জাহাজের মাথাটা সাধারণত অনেক উঁচু, যেটা ভিডিওতে দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু এই জাহাজটা অনেক উঁচু, যার কারণে ওই ব্রিজটা এখান দিয়ে হলে জাহাজটায় আটকে যাবে, যার কারণে ব্রিজটা এখান দিয়ে না হয়ে আরও সামনের দিকে অগ্রসর হয়ে অন্য দিক দিয়ে হয়েছে। আর এখান থেকে আপনারা সামনের দিকে যেখানে দেখতে পারতেছেন, ওই পাশটায় আবার নবীগঞ্জ ঘাট যেটাকে বলা হয়, ওখান থেকে আবার ফেরি চলাচল করে। আর এখানে যে নৌকার ঘাটটা রয়েছে, এখান থেকে মানুষজন নৌকা ভাড়া করে সাধারণত ঘোরাঘুরি করে, প্লাস মানুষ এখান থেকে নৌকা দিয়ে পারাপার হয়। আর এমনিতেও আমার এখানে আসলে একটু ভালো লাগে, আর বিশেষ করে একা একা আসলে, যখন আমার একটু মন খারাপ থাকে বা মন অন্যমনস্ক টাইপের হয়ে থাকে, যেমন মনটাকে ফ্রেশ করতে আমি মূলত এখানে আসি। কারণ এটা নদীর ঘাট, আর নদীর ঘাটে সবারই মূলত একটু ভালো লাগা কাজ করে। যদিও এটা কালো পানির নদী, এখান থেকে প্রচুর দুর্গন্ধ আসে, কিন্তু বর্ষাকালে পানি এখানে আবার ক্লিয়ার হয়ে যায় সামান্য কিছু জন্য। এই নদীটির নামই হচ্ছে শীতলক্ষ্যা নদী। নদীটি আগে অনেক বড় ছিল, কিন্তু এখন ক্রমকালে জায়গাটা ছোট হয়ে গেছে। আর নদীটা দেখতে ছোট হলেও এটার গভীরতা অনেক বেশি।
এখান দিয়ে প্রায় বিভিন্ন রুটে নৌযান চলাচল করে। এখান থেকে সামনে ঘাট আছে, যে ঘাটকে বলা হয় নারায়ণগঞ্জ বন্দর লঞ্চ ঘাট। সেই ঘাট থেকে ছোট ছোট লঞ্চ ছাড়ে, যে লঞ্চগুলো মুন্সিগঞ্জ এবং চাঁদপুর যাতায়াত করে। হাঁটতে হাঁটতে আমরা এসে পড়লাম পাড়ে, যেখানে হাঁটার জন্য ভালো সুন্দর জায়গা রয়েছে। প্রায় অনেক দিন পর এখানে আসা হলো, প্রায় 3-4 মাস ধরে এখানে আসা হয় না, বা এরও বেশি সময় হবে। আজকে এসে ভালোই লাগছে, তার কারণ হচ্ছে এখানে মানুষজনের আনাগোনা কম দেখা যাচ্ছে। এছাড়া এখানে সন্ধ্যার আগ মুহূর্তে আর বিকেল সময়, যার কারণে মানুষজনের যাতায়াত বা মানুষজনের আনাগোনা অনেক বেশি থাকে, অনেক ক্রাউড থাকে, এই জন্য ভালো লাগে না। কিন্তু আজকে মানুষজনের ক্রাউড অনেক কম, প্রায় নাই বললেই চলে, যার কারণে একটু ভালো লাগছে। এখানে দেখা যাচ্ছে কিছু ফাস্ট ফুডের দোকান দেখা যাচ্ছে, যেখানে দেখা যায় প্রায় ফুচকা, চটপটি কিংবা কোল্ড কফি, হট কফি, এই ধরনের ফাস্টফুড জাতীয় খাবারগুলো বিক্রি করা হয়। আমি এর আগেও এখানে এসেছি, বাট আমি এখানে আগে কখনো খাইনি, যার জন্য আমার এখানে খাবারের কোনো অভিজ্ঞতা নেই। তবে আপনারা এখানে আসলে এখানকার ফুড ট্রাই করতে পারেন। আমি শুনেছি এখানকার ফুড মোটামুটি কোয়ালিটি মানসম্পন্ন এবং দামে কম। তার কারণ হচ্ছে এখানে পাশেই রয়েছে নারায়ণগঞ্জ কলেজ, যেখানে সবাই স্টুডেন্টসরা এখানে আসে এবং এখান থেকে খাওয়া দাওয়া করে, সময় কাটায়, ফ্রেন্ড সার্কেলরা আড্ডা দেয়, যার জন্য এখানে সব কিছুই হাতের নাগালে পাওয়া যায়। যাই হোক, হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত এসে পড়লাম। শেষমেশ সন্ধ্যা হয়ে গেল প্রায়, আর হয়তো কিছুক্ষণ আছে, একটু পরে আজান দিয়ে দেবে, আমিও বাসায় চলে যাব। এসেছিলাম হাঁটাহাঁটি করার জন্যই মূলত, সাথে একটু শর্ট ভিডিও করলাম আপনাদের জন্য, সবার সঙ্গে আমার কথাগুলো শেয়ার করলাম, ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।